তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ করে দেওয়া হলো ডানকুনি টোল প্লাজা। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তিও হয়। পরে ডানকুনি থানার পুলিশের হস্তক্ষেপে শুরু হয় কাজ। ডানকুনি টোল প্লাজার আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে নিজের গাড়ি ভাড়া খাটাচ্ছেন। এমনকি শাসক গোষ্ঠীর নেতারা কাজ না করে বেতন নিচ্ছেন বলেও অভিযোগ। দলের শ্রমিক সংগঠনের নেতার বিরুদ্ধে সরব হয়েছেন ডানকুনি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দীর্ঘদিন 13 বছর ধরে চাকরি করছি, আমার ওপরেও ব্যক্তিগত প্রচুর আক্রমণ হয়েছে। ডিমোশন করে করে এমন ভয় দেখিয়ে রেখে দিয়েছে যে মানে যখন তখন আমার চাকরি চলে যাবে। আজ মুখ খুলতে বাধ্য হচ্ছি, এইটার প্রমাণ সেক্রেটারির পার্সোনাল অ্যাকাউন্টে নিজের গাড়ি চাপে 63,000 টাকা করে প্রত্যেক মাসে কোম্পানির থেকে নেয়। এই তার প্রমাণ, কোম্পানির ব্যাডে 63,000 টাকা করে নিচ্ছে। আমাদেরকে সামনে ঠেলে দিয়ে তারা পেছন থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। একটা থ্রেড কালচার দীর্ঘদিন ধরে চলছে। আমরা দেখে আসছি যে কমিটির ওয়ান ম্যান আর্মি যাবতীয় ইয়ে, আর এই যে কমিটি করা হয় এটা একটা পাপেট ছাড়া কিছুই না। তারা তাদের অঙ্গুলি এলানে সমস্ত কিছু চলছে, তাই এই কমিটির কোনো ভ্যালিড নেই। আমরা চাইছি আমাদের যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বের মাধ্যম দিয়ে আমরা টোল ট্যাক্সে নতুন কিছু করতে চাইছি। হ্যাঁ, এবং অগাধ দুর্নীতি চলছে, সেই ডিউটি না করে পয়সা নেওয়া এইসবগুলো চলছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ করে দেওয়া হলো ডানকুনি টোল প্লাজা। কি পরিস্থিতির সৃষ্টি হয় দেখতেই পাচ্ছেন আপনারা। পুরো দুর্নীতি মামলায় আজ অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব। ভবানী ভবনে তলব, হাজিরা দিতে এলেন অর্জুন সিং। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, এই মামলায় আগেও অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। আজ হাজিরা দিতে যাওয়ার আগে কিছু কি বললেন তিনি? দেখো, অর্জুন সিং কিছুক্ষণ আগেই ভবানী ভবনে এসে পৌঁছালেন এবং আর কিছুক্ষণ পর ওনাকে জিজ্ঞাসাবাদ সেটা শুরু হবে। এবং ভবানী ভবনে অর্জুন সিং তিনি এসে পৌঁছান এবং যে বিষয়টা বলেন যে রাজনৈতিক প্রতিহিংসার কথা তিনি বলেন। এবং তুমি দেখেছো এর আগের দিন অর্থাৎ 14ই নভেম্বর যখন অর্জুন সিং ভবানী ভবনে আসেন, সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে তার প্রাণহানি হতে পারে এবং রাশিয়ান একটা বিষয়ের কথা তিনি সামনে এনেছিলেন। আজকেও যে বিষয়টা বললেন তিনি কিন্তু একই আশঙ্কা করছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি মেডিকেল টেস্ট করিয়েছিলেন এবং সেই মেডিকেল টেস্টের রিপোর্ট 1 মাস পরে আসবে। তবে আজকে এই যে তাকে তলব, সেই তলবের পিছনে যে বিষয়টা সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে অর্জুন সিংকে এর আগে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা হচ্ছে যে পুরসভার একটা দুর্নীতির বিষয়, সেটা কিন্তু সামনে এসেছিল। তিনি যখন ভাটপাড়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন তখন বিভিন্ন যে হাউস ডোর একাধিক ক্ষেত্রে, যেটা কলের লাইন, জলের লাইন, ড্রেনেজ লাইন, সেই সমস্ত ক্ষেত্রে প্রায় 4.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে এবং যাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল সেই টেন্ডারটা তার আত্মীয় পরিজনদের মধ্যে কিন্তু টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল, বা যারা টেন্ডারে অংশ নিয়েছিল আরও 3টি সংস্থা, সেটাও কিন্তু তার আত্মীয় পরিজন রাই সেক্ষেত্রে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়ে অভিযোগ ওঠে, এই টেন্ডারের একটা দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও অর্জুন সিং জানিয়েছিলেন যে টেন্ডার সংক্রান্ত বিষয় কি হবে না হবে সেটা অফিসাররা জানেন, সেটা কিন্তু কোনো চেয়ারম্যানের জানার কথা নয়। এবং তিনি যে বক্তব্যের আগে 14ই নভেম্বর রেখেছেন, তারপর আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে সিআইডির টিম তারা ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে যায় এবং সেখানে গিয়ে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে। সেই নথিপত্র সংগ্রহ করার পর সেই নথি এবং অর্জুন সিংয়ের যে বক্তব্য ছিল আগের দিনে, সেই বক্তব্যে সিআইডির দাবি বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি থাকার দরুনই আবারও বিজেপি নেতা প্রাক্তন সাংসদকে তলব করা হয় আজকে। এবং আজকে কিছুক্ষণ আগে ভবানী ভবনে হাজিরা দিলেন অর্জুন সিং এবং তাকে কিন্তু কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ সেটা শুরু করা হবে। ধন্যবাদ পার্থপ্রতিম।